আরে কিসের বা থাম না, 2 দিন সময় লাগবো, আইতেছি। আমার কিছু করার নাই সুলতান, ঘটনা এখন আর আমার নিয়ন্ত্রণে নাই। উপর মহল থেকে ফোন হয়েছে, আর তুই যে ঘটনা ঘটাইছো, এবার যদি তোর কিছু হয়, আমি তোর 1 ফোঁটাও সাহায্য করতে পারবো না। আপনারা সবাই তো সুলতানরা জানেন, তারপরেও আপনার কাছে আমি অনুরোধ করব, আপনারা পারলে ওকে মাফ করে দিয়ে। আরেকটা কথা, সুলতানের কাছে যদি কারো কোনো দেনা পানা থাকে, আপনারা আমারে দয়া করে জানাই, আমি তার সমাধান করতে চেষ্টা করি। আমার পোলাটা দেখে দোয়া করি, যাতে যেখানেই থাকে সেদিন ভালো থাকতে। একটু খাও বৌমা, তুমি না খাইলে তোমার পেটের বাচ্চাটা কষ্ট পাইবো, তাহলে তোমার বাচ্চাই তুলবো। বাচ্চা বাচ্চা কইরাছে, পুরা বাড়ি মাথায় করে ফেলাচ্ছে। এই মানুষটাই তো নাই, এই বাচ্চা দুনিয়াতে কি করবো, খারে বাপ ডাকবো। এই বাচ্চাটা দিয়েই তুমি তোমার স্বামী সব বলবা। আপনি তো আপনার আরেক ছেলে পাইয়া এই ছেলের ভুলে গেছেন, তো আমি কারে আঁকড়া ধরে পাচ্ছি। মা কখনো তার সন্তানকে ভুলে যেতে পারে না, তুমি তোমার বাচ্চাকে আঁকড়ায় ধরে বাঁচবা। বাচ্চাটা পেটে এলো মাত্র, আর এই সময় যদি এমন না খাইয়া থাকে, বাচ্চাটা তো মরবই, আর মায়াটারও বাঁচাতে পারবো কিনা আল্লাহ। আমি তোমার একটু খাওয়াই দিলে খাওয়া মা, ভাইয়া নাকি রাগিয়াছিল দুপুরে আমার দেখতে। তোর বাবা তোর ভাইয়ের সাথে কথা বলতো না, কারণ তার কারণে অনেক জায়গায় তোর বাবার অপমান অপদস্থ হইতে হয়েছে। একলা একলা ঘরে বসে কান্ত, কাউকে কিছু বলতে পারতো না। তোমার ভাইয়া তোমার আব্বার কোনো কথা শুনতো না। আমার এক ছেলেরে আল্লাহ নিয়ে গেছে, তাতে আমার কোনো আফসোস নেই। আমার হারানো ছেলেরে নিষ্পাপ বানায় আমার কাছে পাঠাইছে আল্লাহ। সুলতানকে তোর বাবা ভালোবাসতো, সুলতান কোনোদিন সেটা বুঝে নাই। আব্বার এই ভাইয়ার মতো তুই তোর বাবার কষ্ট দিস না। ভাইয়া থাকলে আমার অনেক আদর করতো না। আমি যার কাছে বড় হয়েছিলাম, আমার আব্বা ডোম ঘরে কাজ করতো, লাশ কাটে না, লাশ কাটতো, সারাদিন ডোম ঘরে থাকতো, আর আমি একলা ঘরে থাকতাম, না খাইয়া আব্বার লোকের অপেক্ষা করতাম। আব্বা এলে তো রেগে যাইতাম, আপু তুই আর সঙ্গে সঙ্গে আমাদের ভাত খাওয়াই দিত। এমন না যে ঘরে খাওয়ানো ছিল না, আমার ঘরে কিন্তু খাওয়ানো ছিল, আদর যত্ন করার মতো কোনো মানুষ আসছিল না। তারপর থেকে একটা জিনিস বুঝছি, জানেন, মানুষ 2 বেলা না খাইয়ে থাকতে পারে, মরে না, কিন্তু আদর আর যত্নের অভাব পাইলে মানুষের বাঁচার ইচ্ছা থাকে না। এই নতুন যে মানুষটা আসতেছে, তার তো কোনো দোষ নাই, নিষ্পাপ সে কি কষ্ট দেওয়া ঠিক হইব? মজা করে খান, যা খুশি করবেন, খাওয়ান ঠিক মতো খাইবেন। পানি আনবো, পানি। সুলতানের জমজ ভাই বলে তৈরি হয়েছে, হারিয়ে যাওয়া ভাই টিপু। ওই বলে দেখতে খুব সুলতানের মতো। সুলতানের মতো দেখতে, বোধাই হয় সুলতানের মতো। বোধাই চালাক তো বুঝি না, আমার জামাই রে যে মারছে, তার অস্তিত্ব তো আমি রাখতে চাই না। পরে দেখলি তো আমার সুলতানের কথা মনে পড়ে যাইবো। আমার জামাই রে মাইরা আমার চোখের সামনে দিয়া ঘুরা বেড়াইবো, তাহলে তো তারে আমার মারতে ইচ্ছাই করবো। কি করবো না? গত সপ্তাহে বউয়ের ডাক্তারের কাছে নিয়ে